বিএনপি আওয়ামী পুনর্বাসনে ব্যস্ত। ঘটনাটা হচ্ছে, রোম যখন পুড়ছিল নিরো তখন বাঁশি বাজাচ্ছে। আপনারা দেখবেন যে আজকে 11 দলীয় ঐক্য দলগুলোর মধ্যে আলোচনা করে 13টি আসন মনোনয়ন দিয়েছে, যার মধ্যে একজন শহীদ পরিবারের সদস্যও রয়েছে। কেন বললাম যে রোম যখন পুড়ছিল নিরো বাঁশি বাজছিল? একইভাবে আমরা দেখছি 11 দলীয় ঐক্য যখন জুলাইকে ধারণ করে 13টি মনোনয়ন দিল, একই সময়ে বিএনপি আওয়ামী পুনর্বাসনে ব্যস্ত হলো। এটাই হচ্ছে পার্থক্য। আপনারা দেখবেন তারা যে বলতো যে জাতীয় সরকার গঠন করব, নির্বাচন হয়ে গেল, জাতীয় সরকার তারা গঠন করতে পারে নাই। এবং মনোনয়ন দেওয়ার ক্ষেত্রেও আপনারা খেয়াল করে দেখবেন শুধুমাত্র বিএনপি নেতৃবৃন্দ এবং জাতীয় সরকার তারা গঠন করলো আওয়ামী লীগ পুনর্বাসনের মাধ্যমে। পার্থক্য 11 দলের সাথে এটাই। 11 দল অন্যান্য দলকেও মূল্যায়ন করেছে, জুলাইকে ধারণ করে শহীদ পরিবারকেও মূল্যায়ন করেছে। এটার নামে ঐক্য। এই ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা করতে চাই। তো সেখানে জাকপা থেকে একজন পেয়েছে আমাদের দলের সভানেত্রী ব্যারিস্টার তাসমিয়া প্রধান। আমরা এটার জন্য জামাতের কাছে কৃতজ্ঞ এবং একই সাথে সাথে বাকি 10টা দলের কাছেও কৃতজ্ঞ। কারণ আমরা যখন আলোচনা করেছি, আপনারা খেয়াল করেছেন জাতীয় নির্বাচনের সময় যেভাবে আসন বন্টন হয়েছিল, সেখানে জাকপা যে ছাড় দিয়েছিল সেটার মূল্যায়ন হয়েছে। এই কারণে আমরা ধন্যবাদ জানাই বাকি 10টা দলকে, জামাত সহ। কারণ এইখানে এই প্ল্যাটফর্মে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি, সংসদেও যেমন করি, রাজপথেও করি, ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ। বেশ কয়েক